স্বামী, কত বছর হয়ে গেল তুমি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করনি। ওনারও হয়তো মনে হয়েছে যে তুমি ওনাকে ভুলে গেছো। সুশীলা, তুমি কেমন কথা বলছো? তুমি ভালো করেই জানো যে আমি আমার কৃষ্ণকে এক মুহূর্তের জন্য ভুলি না। স্বামী, সেটা আমি জানি, সারা গ্রাম জানে, কিন্তু যতক্ষণ না তুমি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করছো সে কি করে জানতে পারবে? আমি আমার সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব? না, ও তো রাজা, রাজারা কত ব্যস্ত হয়। আমি আমার সখার সঙ্গে এখানেই দেখা করব। স্বামী, এরকমও তো হতে পারে যে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি গেলে হয়তো ওনার ভালো লাগবে, হয়তো স্বয়ং শ্রীকৃষ্ণ সব কাজ ছেড়ে তোমার জন্যই অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ আমার অপেক্ষা করে আছে? তুমি আমার অপেক্ষা করে আছো? আমি বিশ্বাস করি স্বামী যে উনি তোমার জন্য অপেক্ষা করেন, প্রত্যেক দিন অপেক্ষা করেন। সুশীলা, তুমি আমাকে প্রথমে কেন বলনি আমার সখা কৃষ্ণ আমার জন্য অপেক্ষা করে আছে? আমি আমার প্রভু কৃষ্ণকে আর অপেক্ষা করতে পারবো না। আমাকে যেতে হবে, আমি দ্বারকা যাব। প্রথমবার আমার সখার সঙ্গে দেখা করতে যাচ্ছি। পান সুপুরি তো ছাড়ো, আমার কাছে দুদানা অন্ন নেই যে আমার সখাকে উপহার দেব। স্বামী, আমি জানতাম যে তুমি এই প্রশ্ন অবশ্যই করবে, সেই জন্য বিগত 2 বছর ধরে এক দানা চাল আমি সঞ্চয় করেছি, সেটা ঘি দিয়ে আমি ভেজেও রেখেছি। এই নাও, নিজের সখা শ্রীকৃষ্ণকে বলো যে ওনার বৌঠান এটা পাঠিয়েছে। এটা দেখে উনি তোমার যাওয়ার কারণও বুঝবেন আর তোমার পরিস্থিতিও। কিন্তু আমার ভক্তি তো নিঃস্বার্থ। আমি আমার সখার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিছু চাওয়ার জন্য যাচ্ছি না। স্বামী, তোমার সখা শ্রীকৃষ্ণ একজন রাজা আর তুমি একজন ব্রাহ্মণ। তুমি তোমার সখার থেকে কিচ্ছু চেও না, কিন্তু একজন রাজা যদি গরিব ব্রাহ্মণকে কিছু দিতে চান তাহলে নিজের সন্তানদের স্মরণ করো, আর সেটা অস্বীকার করো না, আমি অনুরোধ করছি। বাবা, আমাদের কিচ্ছু চাই না, শুধু তুমি শ্রীকৃষ্ণকে আমাদের তরফ থেকে প্রণাম জানাবে। হ্যাঁ বাবা, আমাদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণকে প্রণাম জানিও।
যদি আমি কৃষ্ণকে এই চাল দিয়ে দিই তাহলে আমি না বললেও বুঝে যাবে যে আমার সখা কত দরিদ্র, আর আমার দুঃখ বুঝতে পেরে ত্রিলোক দান করে দেবে। একটা কাজ করি, এই চাল আমি আমার কৃষ্ণর থেকে লুকিয়ে রেখে দিই। হ্যাঁ, তুমি কার থেকে লুকানোর কথা বলছো মিত্র? তুমি যাতে কিছু লুকোতে না পারো তাই প্রতি মুহূর্তে আমার দৃষ্টি তোমার উপর থাকে। সখা সুদামা, তুমি শুধু একবার দ্বারকায় এসো। একবার যদি তুমি এখানে আসো, সবার প্রথমে আমিই তোমার পুটুলি খুলব, কারণ ওতে শুধু চাল নয়, এই ত্রিলোকের সবচেয়ে বেশি ভালোবাসা আছে। সুদামা, তোমার জন্য প্রতি মুহূর্ত আমি অপেক্ষা করছি, আর তুমি দেরি করেই চলেছ। আর কত প্রতীক্ষা করাবে সখা? এসো এখানে। প্রভু, কি হয়েছে প্রভু? সব সময় শান্ত থাকা আপনার মন আজ হঠাৎ এত অস্থির কেন? দেবী, কারোর অপেক্ষায় কিভাবে মন স্থির থাকতে পারে? অপেক্ষা? কে সেই সৌভাগ্যবান প্রভু যার জন্য স্বয়ং আপনি অপেক্ষা করছেন? সৌভাগ্যবান তো আমি দেবী। আমার পরম সখা, আমার বাল্য বন্ধু আমার কাছে আসছে। শুধু ও সব কাজেই দেরি করে ফেলে। এখানে তো 3টে পথ দেখতে পাচ্ছি, না জানি এর মধ্যে কোন পথটা দ্বারকায় যায়। রামবিহারী বলেছিল যে পশ্চিমের দিকে চলে যেও। হ্যাঁ, দ্বারকা এই দিকেই হবে হয়তো। শ্রীকৃষ্ণ বলো, গোবিন্দ বলো, শ্রীকৃষ্ণ বলো, এই যে কৃষ্ণ ভক্তেরা, কৃষ্ণ ভক্তিতে মগ্ন হয়ে কোথায় চলেছেন আপনারা? এটাও কি জানো না ভিনদেশী? কৃষ্ণ ভক্তদের একটাই ধাম, দ্বারকা। আপনারা সেই দ্বারকায় যাচ্ছেন যেখানে প্রভু শ্রীকৃষ্ণের বাস? প্রভু শ্রীকৃষ্ণ ছাড়া কে স্থাপন করতে পারেন এমন পবিত্র ধাম? কিন্তু আপনারা আমাকে এটা বলুন, আপনারা সেই দ্বারকায় যাচ্ছেন তো যেখানকার রাজা সকলের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ? ভক্ত, তোমার কি সন্দেহ আছে যে অন্য কোনো দ্বারকাও আছে? না, আমি শুধু নিশ্চিত হতে চাইছি যে আমি আমার প্রভুর ধামে পৌঁছে গেছি। কিন্তু আপনি একটা কথা বলুন তো, প্রভুকে আপনি কি অর্পণ করবেন? এই যে চাল। চাল? আমি তো শুধু প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য যাচ্ছি। একদম নতুন ভক্ত মনে হচ্ছে তোমাকে। তুমি কি এটাও জানো না শ্রীকৃষ্ণকে 56 ভোগ দিতে হয়, এই শুকনো চাল নয়। 56 ভোগ না থাকলে তবে দুধ, দই, মাখন এসব নিয়ে যান। যেমন আমরা যাচ্ছি প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করবার জন্য। শ্রীকৃষ্ণ বলো, গোবিন্দ বলো। কি চিন্তা করছো সুদামা? আমিও কেমন মূর্খ। সবাই আমার কৃষ্ণের জন্য গরুর গাড়ি বোঝাই করে উপহার নিয়ে যাচ্ছে, আর আমি এই 2 মুঠো চাল। ও
তাহলে পুনরায় তোমার মধ্যে সেই ভয় জাগ্রত হয়েছে যে তোমার কৃষ্ণ তোমার এই উপহার গ্রহণ করবে কি না? না, তা আসলে নয়। আমি আমার কৃষ্ণকে চিনি। ওকে যাই উপহার দাও না কেন ও গ্রহণ করবে। কিন্তু ওখানে সবাই কি বলবে? মনে মনে হয়তো আমার কৃষ্ণকে নিয়ে উপহাস করবে। আমি আমার কৃষ্ণকে এই সামান্য চালের জন্য অপমানিত হতে দেব না। তাহলে তুমি কি করবে এই চালগুলো নিয়ে? সেই নিয়েই তো চিন্তা করছি। যদি তুমি এই চালকে স্বয়ং গ্রহণ করে নাও তাহলে। হ্যাঁ, এটা কেন প্রথমে আমার মাথায় আসেনি? আমি এর আগেও তো আমার সখা কৃষ্ণের ভাগের চাল খেয়েছি। আজও এই চালগুলো আমি গ্রহণ করব। দাঁড়াও সখা, তুমি যেই হও না কেন, তোমাকে যেই পাঠিয়ে থাকুক, আমি আর থামবো না। এই চাল আমি গ্রহণ করেই ছাড়বো। না সখা, আমি থামতে বলছি না। একটা অনুরোধ আছে, আমার খুব খিদে পেয়েছে। একটু চাল আমাকেও দাও, আমরা না হয় ভাগ করেই খাবো। হ্যাঁ, এসো এসো, তোমার ভাগ্যে আছে বলেই তুমি খাবার সময় এসেছো। এসো, বসো। না না, সখা একটা কথা বলবো? তোমার মুখ একরকম কিন্তু চোখ অন্য কথা বলছে। এই চাল আবার অন্য কারণ নয় তো? তোমাকে বলতে আমার কোনো বাধা নেই। তুমি কি আর কৃষ্ণের গুপ্তচর নাকি? এই চাল আমি দ্বারকাধীশ কৃষ্ণের জন্য নিয়ে যাচ্ছিলাম। তাহলে তুমি তো জানোই যে ও দ্বারকাধীশ, সমগ্র সংসারের ভরণ পোষণ করে। ওকে চাল দিই কি করে? সখা, যে সমগ্র সংসারের ভরণ পোষণ করে, হতে পারে ওনারও ইচ্ছে হয় যে মাঝে মধ্যে ওনারও কেউ খেয়াল রাখুক। যে সবার হয় তার কেউ থাকে না। হতে পারে ওনারও ইচ্ছে হয় যে কেউ চালের পুটুলি নিয়ে তার কাছে যায়, যাতে ভালোবেসে আর স্নেহে উনি সারা জীবন শান্তিতে বাঁচতে পারেন। তুমি তো আমাকে ভাবুক করে তুললে। আমার মন পাল্টে যাওয়ার আগে এসো এই চাল শেষ করি। সখা, একটু আগেই তো তুমি বললে যার ভাগ্যে যেটা থাকে সেই সেটা পায়। আর আমার মনে হয় যে এই চালগুলোতে শ্রীকৃষ্ণের নাম লেখা আছে। তাই আমি তো খাবো না, আর আমি বলবো তুমিও এটা খেও না। এত কষ্ট করে নিজেকে বুঝিয়েছিলাম, তুমি পুনরায় আমাকে ভ্রমিত করে দিলে। সখা, একটা কথা বলো তো, তোমার এত চিন্তা চাল দেবে কি দেবে না সেই জন্য? দ্বারকাধীশের সঙ্গে তোমার কি সম্পর্ক? আসলে হয়েছে কি, তোমাদের যেই দ্বারকাধীশ ও হলো আমার সখা, বাল্য সখা। আমরা একই গুরুকুলে পড়েছি। তার মানে তুমিও গুরু সন্দীপনের শিষ্য? হ্যাঁ, ওই গুরুকুলেই তো আমাদের বাল্যকালে পরিচয়। এ তো আমার সৌভাগ্য যে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সখা আমার সঙ্গে বসে আছে। তাই দেখো সখা, এই চাল তো আমরা খেতে পারবো না, কিন্তু আমার কাছে অন্য কিছু আছে। তুমি এটা খাবে? আরে, এই ফল আমার সখা খুব পছন্দ করে। ঋষি সন্দীপনীর আশ্রমে আমরা গাছে উঠতাম আর এই ফল পেড়ে আনতাম। আমিই পারতাম, আর আমার সখা সব খেয়ে নিত। সখা, তাড়াতাড়ি আসো সখা, এখানে অনেক মিষ্টি জাম রয়েছে। সুদামা, ওই কালোটা আর লালটাও পেড়ো, খুব সুস্বাদু হবে। কানাই, তুমি আমার জন্য জাম রাখছো তো? সখা, আমি তো ছোট্ট বালক, আমি এতগুলো জাম কি করে খেতে পারি?
এই নাও সখা। কানাই, এখন আর একটাও পাকা জাম নেই। আমি এক্ষুনি নিচে নামছি। হ্যাঁ সখা, তাড়াতাড়ি নিচে নামো। কানাই, আমার জাম কোথায়? সখা, আমি বলেছিলাম না তাড়াতাড়ি আসতে, তুমি নিচে নামতেই এত দেরি করে ফেললে। এখন এত সুস্বাদু জাম এতক্ষণ ধরে কি করে রেখে দিই? কানাই, তুমি আবার আমার সঙ্গে ছলনা করলে। সব জাম একা একা খেয়ে নিলে। সুদামা, তুমি তো বলো যে ভোজন আমি করি আর পেট তোমার ভরে, তাই আমি তোমার ভাগের জামও খেয়ে নিয়েছি। তুমি কি আমার উপর রাগ করেছো? না কানাই, তুমি প্রসন্ন হলে আমি কি করে তোমার উপরে রাগ করতে পারি? এমনই ছিল আমার সখা, এমন আবেগে পরিপূর্ণ। সব ফল ওই খেয়ে নিত, অথচ তৃপ্তি আমি পেতাম। সুদামা, তোমার ভাগের যে ফল আমি খেয়েছিলাম তা আজ আমি তোমায় ফিরিয়ে দিলাম সখা। এবার তোমাকেও আমার ভাগের ওই চাল ফিরিয়ে দিতে হবে, যেটা তুমি আমাকে না জানিয়েই খেয়ে নিয়েছিলে। আরে মিত্র, তুমি আবার কি ভাবছো? আমি এখন ভাবছি তুমি এই চাল নিয়ে কি করবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবার যাই হয়ে যাক না কেন এই চাল আমি আমার সখা কৃষ্ণকেই দেব। তাহলে একটা কাজ করি, আমি এই পুটুলিতে গিঁট বেঁধে দিচ্ছি, যাতে তোমার মন আবার না বদলে যায়। হ্যাঁ মিত্র, তোমার কথা শুনে আমি আমার সখা কৃষ্ণের কথা ভুলেই গেছি। অনেকক্ষণ ধরে আমি তার ভক্তি করিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ আমার সখা কৃষ্ণের ধ্যান করব। সখা, সখা সুদামা, যদি তুমি আজ এই চাল খেয়ে ফেলতে তাহলে অনর্থ হয়ে যেত। কারণ আমার আজও মনে আছে ওই ঘটনা, যখন তুমি আমার অভিশাপ নিজের উপরে নিয়েছিলে। কাঠ নেবে বাবা, বাবা কাঠ নেবে। কাঠ চাই না কাকি। কাঠ নেবে, কাঠ নেবে বাবা। শুকনো কাঠ আছে বাবা, আমি অভুক্ত। শুকনো কাঠ আছে বাবা, নাও না বাবা, নাও না। শুকনো কাঠ নেবে গো। দাঁড়াও, শুকনো কাঠ নেবে বাবা। 5 দিন ধরে অভুক্ত আমি। তোমার গৃহের উনুন জ্বললে আমি দুমুঠো খেতে পাবো বাবা। নিয়ে নাও না বাবা কাঠগুলো। দেখুন, কাঠের আমার দরকার নেই, কিন্তু যদি আপনি অভুক্ত থাকেন তাহলে কিছু মুদ্রা রাখুন, ভোজন করে নেবেন। না না বাবা, আমি মুদ্রা নেব না। আমার একটা আদর্শ আছে, নিজের উপার্জনের অর্থ দিয়েই আমি ভোজন করি। আপনার যেমন ইচ্ছে। বাবা নাও না কাঠ, কাঠ নাও না। পুরোহিত মশাই, ঈশ্বরের গৃহ তো সবার গৃহ হয়। খুব খিদে পেয়েছে, যদি কিছু প্রসাদ দেন খুব উপকার হয়। ক্ষমা করবেন, প্রসাদ তো সকালবেলাতেই শেষ হয়ে গেছে। আপনি বরং সন্ধেবেলায় আসুন। হে নারায়ণ, এই অভাগিনীর ওপর দয়া করো। এই কাঠগুলো বিক্রি করে দাও, এমন যেন না হয়
যে অভুক্ত থেকে আমি মৃত্যুবরণ করি। কত করুণা, কত কষ্ট আছে কাকির এই ডাকে। আমাকে এই কাকির সাহায্য অবশ্যই করতে হবে। গুরুমা, আজ ভোজনে শুধু সিদ্ধ করা চাল? হ্যাঁ কানাই, যতগুলো কাঠ ছিল তা দিয়ে ভোজন প্রস্তুত করা অসম্ভব, তাই আমি চাল সিদ্ধ করেছি। গুরুমা, আমি এই কথা বলছিলাম না। আমি তো বলছিলাম যে আজ মাখন নেই। তোমার জন্য অনেক মাখন আছে, আগে সবাইকে পরিবেশন করি, তারপর তোমার জন্য মাখন নিয়ে আসছি।